ধারণ করতে হয়, তাহলে কোরআন তেলাওয়াতের অভ্যাস বানাইতে হবে। আগে দেখা গেছে মা চাচিরা সকালবেলা ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু করে সর্বপ্রথমে নামাজ আদায় করছেন। নামাজ, ফজরের নামাজ আদায় করার পর মা লক্ষ্য করে দেখেন আপনার ভিতরে আমল আছে কি। আপনার শাশুড়ি আম্মা দেখা গিয়েছে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন সিবারা তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরা আর রহমান তেলাওয়াত করতেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন, জিকির আজগার করতেন, ফজরের মামুলাত গুলা আম্মা জানেরা আদায় করতেন। এই মুরব্বীরা চলে গিয়েছেন, আমাদের এই আমল, এই মামুলাত গুলা আমাদের আদায় করা চাই। যদি আমরা মামুলাতের ভিতরে চলে যাই, যদি ডুবে যাই, তাহলে ফজর বাদ এবং মাগরিবের পর অনেক মা চাচিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরাও ফজরের নামাজ ঠান্ডাতে পড়তে চায় না। ও বাবা, ফজরের নামাজ ইমানের সাক্ষী, ইমানের সাক্ষী। আমার আপনার ইমান আছে কি না রে বাবা? ফজরের নামাজ ইমানের সাক্ষী। এই জন্য বলবো, ফজরের নামাজের পর নামাজ পড়া কিছু সময় কোরআন তেলাওয়াত করব। পুরা কোরআন পড়তে জানি না, এই কোরআন আপনি যে কয়টা সূরা জানেন, ঘুরাইয়া ফিরাইয়া এই সূরাগুলা তেলাওয়াত করে আপনি কাজে যাবেন। যে কাজে যাবেন ওই কাজের মধ্যে বরকত আল্লাহ নাজিল করে দেয়, সাকিনা নাজিল করে দেয়। যে